মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে যতই করো নাই বিনয় তবে তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে রূহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরেদার কতই কাঁদবে যতই করো ক্রন্দন তুমি তব তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন গোসল দেবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে তো মুখ ফুটবে না দয়াল রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কথায় একটু বলো না দয়াল আল্লাহ তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না লাশটাকে যখন কবরে শুয়াইবে ফারিস্তা এসে হিসাব কষবে পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করো না মতের যখন ওয়াটার হবে আজরাইল এসে বুকে বসবে যতই করো অনাই বিনয় তব তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না উপস্থিত আজকের মহোদয় সভার সভাপতি মহাশয় এবং উস্তাদ মহতারাম সামনে বসে থাকা দিনদার ইমানদার ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার
পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা কমলা মা ও খালারা, সর্বাগ্রেই মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দিনী মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। একটিবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুধু মণ্ডলী, আজকে আমি মহান গ্রন্থ আল কোরআন হইতে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে কেন্দ্র করে সমাজকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আপনার বেঁচে থাকা, অর্থাৎ হালাল থেকে হারাম থেকে আপনার বেঁচে থাকা। এক কথায় আল্লাহকে ভয় করা, আল্লাহ অন্তরে ডর রাখা, এটি তাকওয়া বলা হয়। তাকওয়া বলতে আল্লাহকে ভয় করতে হবে। আমি আপনি যেখানে থাকি, আপনি যদি মাঠে কাজ করতে যান বা কোন জায়গায় আপনি সফরে গিয়েছেন, সব সময় সর্বহালাতে আল্লাহকে ভয় করতে হবে। এই নাম হচ্ছে তাকওয়া, এই নাম হচ্ছে পরহেজগার। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে প্রশ্ন করলেন তাকওয়া সম্পর্কে, যে আপনি আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলুন। উবাই বিন কাব বললেন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত পথ চলাচল করেছেন? কোনোদিন কি কাঁটাযুক্ত পথ আপনি হেঁটেছেন? ওমর ইবনে খাত্তাব বললেন, হ্যাঁ। উবাই বিন কাব বললেন, কেমন করে তুমি চলাচল করেছো? ওমর ইবনে খাত্তাব বললেন যে আমি সেই কাঁটাযুক্ত পথে আমি যখন পথ অতিক্রম করি বা চলাচল করি, সে সময় আমি সতর্ক হয়ে যাই যাতে করে আমার জামাতে এমনকি আমার গায়ে কাঁটা না লেগে যায়। উবাই বিন কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ, এটাই হচ্ছে তাকওয়া। এর মানে তাকওয়া বলতে আপনার পিছনে ডানে বামে যা কিছু আছে সেই দিকে দেখতে হবে না, আপনার কোনটা সঠিক রাস্তা সেই দিকে আপনাকে যেতে হবে, আর সেই দিকে আপনাকে অবলম্বন করতে হবে। এই নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া অন্তরে যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকালে তার মর্যাদা দান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবে, এমনকি সে সম্মান পাবে, সে সম্মান লাভ করতে পারবে। আর যাদের মধ্যে তাকওয়া নাই, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, সে কোনোদিন এই পৃথিবীতে ধন্য হতে পারবে না, এমনকি পরকালও সে ধন্য হতে পারবে না। তবে আমাকে আপনাকে অন্তরে তাকওয়া রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা একই যাত্রার ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে, সাফল্যমণ্ডিত হয়ে যাবে। তবে আমাকে আপনাকে এক আল্লাহকে ভয় রাখতে, ভয় করতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া